কি ভাবছেন আমি অ্যামাজন ফরেস্টে দাঁড়িয়ে আছি? আরে না, ক্যাকটাস গুলি দেখুন একবার, কত বড়! এত বড় ক্যাকটাস আমি আগে কোনোদিনও দেখিনি। যে বিভিন্ন ধরনের কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল আমার দেখা সব থেকে আজব গাছ, কোনো পাতা নেই। হরে কৃষ্ণ, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি কোনো মন্দিরে বা অন্য কোনো স্থানে আসিনি। আজকে এসেছি ফুলের রাজত্বে, আপনাদের ফুল গাছ দেখাতে। কৃষ্ণনগরে রয়েছে এখন আমি, আর এখানে রয়েছে নদিয়া নার্সারি। সেই নার্সারিতেই আপনাদের বিভিন্ন ধরনের গাছ দেখাবো, ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম ফল গাছ। তো চলুন বেশি দেরি না করে ভিতরে প্রবেশ করা যাক। এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর গোলাপ রয়েছে। কোন গোলাপ ছেড়ে কোন গোলাপটি দেখবো? এখানে প্রচুর রকম চারা আছে, সব গাছের নাম আমি জানি না, কিন্তু আপনাদের প্রতিটা গাছের ডিটেলস দেব অবশ্যই। তো চলুন প্রতিটি গাছকে দেখা যাক, কার কি নাম, কেমন কি দাম। চলুন এবার আপনাদের খুব কাছে থেকে প্রতিটি গোলাপকে আমি দেখাই। বিভিন্ন ধরনের গোলাপ রয়েছে কিন্তু এখানে, আর প্রতিটি গোলাপই দেখার মতন। আমার কিন্তু সেরা লাগছে, আর এক একটা গোলাপের এক এক রকম কালার। এত রকম গোলাপ হয়, না আসলে হয়তো জানতেই পারতাম না। সব গোলাপের নাম আমি জানি না, সেগুলি আপনাদের ডিটেলস জানাবো। আর যে রকম গোলাপ দেখছেন ঠিক এই রকমই আপনার বাড়িতে গিয়েও ফুটবে। চলুন এবার কিছু গোলাপের আইডির নাম আমরা জানবো। আমরা তো শুধু গোলাপ বলেই চিনি, কিন্তু এখানে এসে জানতে পেরেছি গোলাপের বিভিন্ন আইডি রয়েছে, মানে সেটি তার হচ্ছে নাম। সেই নাম বললে আপনাদের আরো সুবিধা হবে এই সকল নার্সারিগুলিতে এসে গোলাপ গাছ বেছে নেওয়ার জন্য। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখন আপনারা, এইটা আপনার ব্ল্যাক লেডি নাম। ঠিক আছে, খুব সুন্দর গোলাপ। এটা দেখতেও খুব দারুণ, আর এটার স্মেলটাও খুব সুন্দর। এটা আপনার ডবল ডিলাইট। এর মানে গন্ধটা এত সুন্দর, নাকে লেগে থাকবে। পুরো পাকা লিচুর যেমন স্মেল বেরোয়, সেরকম পুরো গন্ধটা এর। ফুলটা অনেকটা বড় হয় এটা। এই গোলাপটাও কিন্তু দারুণ দেখতে। এর লুকটা এত সুন্দর। এটা কিন্তু মানে কাপ রোজ টাইপের হবে। এই যে গোলাপটা দেখছেন এখন আপনারা, এটা কিন্তু এর নাম আব্রাকাডাবরা। এর নামটা একটু কেমন যেন টাইপের। ঠিক আছে, এর মানে ফুলের কালারগুলো সব চেঞ্জ হয়। যখন যেটা ফুটবে তখন সেটা বিভিন্ন রকম কালার টাইপের হবে। গোলাপ ফুল তো অনেক দেখলেন, এর পাশাপাশি রয়েছে কিন্তু আরো বিভিন্ন ধরনের গাছ, তো সেগুলিও তো দেখা দরকার। তো চলুন সেদিকে এখন যাওয়া যাক। এখন আপনারা দেখছেন রুদ্রাক্ষ গাছ, আমি তো কোনোদিনও চোখে দেখিনি, এখানে এসেই দেখতে পেলাম। আর এগুলো প্রতিটি গাছের পিসের দাম পড়ছে 100 টাকা করে। এবার আপনাদের দেখাবো কিছু ইনডোর প্ল্যান্ট, মানে যেগুলি ঘরের ভিতরে লাগানো হয়। তো তার মধ্যে এখন আপনারা দেখতে পাচ্ছেন অর্কিড। আপনারা অনেকেই চেনেন অর্কিড ফুল, কি সুন্দর লাগে দেখতে। তো এখানে রয়েছে অর্কিড। আর শুধু যে অর্কিড রয়েছে সেটি বললেও ভুল হবে, আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন কত রকম কত প্রজাতির ইনডোর প্ল্যান্ট রয়েছে। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এত রকমের গাছ দেখে। আরও প্রচুর গাছ রয়েছে, জানি না আজকে সম্পূর্ণটা কভার করতে পারবো কিনা। তো আপনার এখানটা দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে সকল প্রকার ইনডোর প্ল্যান্ট। আর এই গাছটি দেখে তো আমার মানে কি বলবো, কিভাবে তৈরি করে সেটাই বোঝা যাচ্ছে না। এই গাছগুলো আপনারা চিনতেই পারছেন, দেখলেই বুঝতে পারবেন কি গাছ এগুলি। আর ক্যাকটাসগুলি দেখুন একবার, কত বড়! এত বড় ক্যাকটাস আমি আগে কোনোদিনও দেখিনি। তো খুব সুন্দর লাগছে ক্যাকটাসগুলি দেখতে। আর এই সাইডটা আপনারা দেখলেই বুঝতে পারবেন অন্য ভ্যারাইটিস ক্যাকটাস, এগুলো অনেকটা বড় হয় ক্যাকটাসগুলো। কি ভাবছেন আমি অ্যামাজন ফরেস্টে দাঁড়িয়ে আছি? আরে না, এটি অ্যামাজন ফরেস্ট না, এটি হচ্ছে নারকেলের চারার বাগান। আর দেখতেই পাচ্ছেন এখানে কত নারকেল চারা রয়েছে, বিভিন্ন রকমের নারকেল রয়েছে এইখানে, যেগুলি মোটামুটি আপনার ছোট এরকম হাইট থেকেই ফল দেওয়া শুরু করবে। এই গাছটির নাম যদি কেউ জেনে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা বোগেনভিলিয়া ভালোবাসেন তাদের জন্য এই স্থানটি একদম পারফেক্ট। এখানে রয়েছে সমস্ত রকম বোগেনভিলিয়া, দেখলেই বুঝতে পারবেন। আর কত সুন্দর প্রতিটি ফুল, বিভিন্ন ভ্যারাইটিসের ফুল রয়েছে। এইগুলি কি গাছ বলুন তো? এইগুলি হচ্ছে লিচুর চারা, যেগুলিকে কলম করা হয়েছে, ছোট ছোট চারা দেখতে পাচ্ছেন। কত সুন্দর কালারিং কালারিং ফুল ফুটেছে দেখুন। পিছন দিকের এই সেক্টরটা রয়েছে বিভিন্ন রকম ফলের গাছ, বিশেষ করে রয়েছে আম, আর তাছাড়া রয়েছে অন্যান্য গাছ। আপনারা এই সাইডে আসলে মোটামুটি ভালো ধরনের আম, বিভিন্ন ধরনের আম চারা পেয়ে যাবেন।
ক্রিসমাসের সময় অনেকে নকল প্লাস্টিকের ক্রিসমাস ট্রি বাড়িতে নিয়ে আসেন, তার থেকে এক কাজ করুন, আপনারা এইখান থেকে অরিজিনাল ক্রিসমাস ট্রি নিয়ে যেতে পারেন। খুব সুন্দর, আর এখানে প্রচুর পরিমাণে ক্রিসমাস ট্রির স্টক রয়েছে। অমায়িক সুন্দর লাগছে গাছগুলি। যারা নতুন বাড়ি বানিয়েছেন, ভাবছেন বাড়ির সামনে সুন্দর করে ঝাউ গাছ লাগাবেন, তাদের জন্য দেখুন এখানে রয়েছে সমস্ত রকম ঝাউ গাছ। একই স্থানে সব রকম গাছ আপনারা পেয়ে যাবেন। যারা ডালিয়া ফুল ভালোবাসেন তাদের জন্য রয়েছে এখানে ডালিয়ার সাম্রাজ্য। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডালিয়া, একটার ফুল ফোটেনি, কিন্তু প্রতিটা গাছের ফুল অন্যান্য বা বিভিন্ন রকম হবে। আর এই সাইডে রয়েছে বিভিন্ন গাঁদা ফুলের চারা, তাছাড়াও রয়েছে আদার্স চন্দ্রমল্লিকার চারা। অনেক বড় এই নার্সারিটি, আপনারা আসতে পারেন। এটি হচ্ছে কৃষ্ণনগর নদিয়া নার্সারি। আপনারা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে বললেই আপনাদের 10 টাকার বিনিময়ে পৌঁছে দেবে এখানে টোটো করে একদম নার্সারির সামনে। আর এটি টোটালটা মোটামুটি 6 বিঘা জমির উপর তৈরি করা এই নার্সারিটি। আপনারা দেখলেই সেটি বুঝতে পারবেন যে কতটা এরিয়াতে তৈরি করা। আমার তো মোটামুটি 1 ঘন্টা লেগে গিয়েছে সম্পূর্ণ গাছ দেখতে। আর এখানে প্রচুর কর্মচারী রয়েছে যারা ক্রমশ এখানে গাছের ছোট ছোট চারা তৈরি করে চলেছে। আপনারা যাবতীয় সব রকম গাছ পাবেন। এই গাছের ছাদটি কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, চাইলে আপনারাও বানাতে পারেন আপনাদের বাড়িতে। যারা বিভিন্ন ধরনের জবা গাছ চাইছেন তাদের জন্য এখানে রয়েছে প্রচুর জবা স্টক। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি জবা ফুল ফুটেছে, এদিকে এক রকমের রয়েছে, আর এখানে বিভিন্ন রকমের সমস্ত রকমের জবা আপনারা পেয়ে যাবেন। সব থেকে আজব করা বিষয়, এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, মানে কাঁঠালটি হবে পিঙ্ক। আমরা তো যেমন খেয়ে থাকি সেগুলি অন্যরকম, কিন্তু এখানে রয়েছে পিঙ্ক কাঁঠালের চারা। আমার দেখা সব থেকে আজব গাছ, কোনো পাতা নেই, কিছু বোঝাও যাচ্ছে না এটি কী গাছ। আপনারা বলুন তো এটি কী গাছ? নিজের বাড়ি সাজাতে চাইলে এই গাছগুলিও নিয়ে যেতে পারেন, বেশি জায়গা দখল করে না, আর ফুলটাও ফোটে কিন্তু খুবই সুন্দর। বিভিন্ন কালারের ভ্যারাইটিসও রয়েছে। খুব জোর 2 বিঘ হবে এই ক্যাপসিকাম গাছটি, আর দেখুন সেই গাছে কত ক্যাপসিকাম ধরেছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। এই দেখুন কত অর্কিড রয়েছে বিভিন্ন টাইপের, খুব সুন্দর লাগছে অর্কিডগুলি। আগের যে অর্কিডগুলি দেখিয়েছিলাম ওগুলিতে ফুল ফোটেনি, কিন্তু এইগুলিতে ফুল ফুটে রয়েছে, আর এগুলি বিক্রির জন্য প্রস্তুত। আপনারা যখন কোনো পার্কে ঘুরতে যান সেখানে গেলে দেখতে পারবেন গাছ দিয়ে অনেক হরিণ, হাতি বানানো থাকে। সেগুলি কিভাবে তৈরি হয় এখানে দেখলেই বুঝতে পারবেন। এই চারাগুলি নিয়ে যাওয়ার পরে লাগানো হয় এবং সেগুলিকে কাটিং করে তৈরি করা হয়। যারা যারা বনসাই গাছ খুঁজছেন, এখানে রয়েছে তারও স্টক। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট বট গাছ একটি টবের মধ্যে। যারা গাছ ভালোবাসেন, গাছপ্রেমী মানুষ হয়ে থাকেন, তাদের জন্য এই ঠিকানাটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে আসতে পারেন কিন্তু এই স্থানে। এখানে রয়েছে বিভিন্ন রকমের গাছ, ফুল থেকে শুরু করে ফল। যে গাছ চাইবেন আপনারা নির্দিষ্ট সুলভ দামে এখানে পেয়ে যাবেন। আপনারা আসতেই পারেন কিন্তু এই স্থানে। আমি তো খুব খুশি এই স্থানে আসতে পেরে, কারণ একই স্থানে এত রকমের ফুল গাছ দেখে আমি তো অবাক। নদিয়া নার্সারি শুধু যে গাছ বিক্রি করে সেটিও নয়, এছাড়াও এর পাশাপাশি গাছ লাগানোর জন্য যে সকল জিনিসের প্রয়োজন হয় সেগুলি তারা বিক্রি করে থাকেন। এখানে রয়েছে বিভিন্ন রকম চীনা টব, আর প্রতিটির ডিজাইন খুবই সুন্দর। আর এছাড়াও রয়েছে অন্যান্য মাটির টব, প্লাস্টিকের টব, সেগুলি আপনাদের দেখাবো এখন। এগুলি কি ভাবছেন তুলসী মঞ্চ? সেটিও বলতে পারেন। আর এইগুলি হয়েছে তুলসী মঞ্চ, আর এছাড়া হয়েছে এগুলি টব হিসেবে ইউজ করে, সেটিও দেখতে পারবেন আপনারা। আর এছাড়া রয়েছে এখানে অন্যান্য টব, বিভিন্ন গাছের ডাল কাটার জন্য যে সকল প্লাস, তাছাড়া জল দেওয়ার জন্য যে সকল সামগ্রী, স্প্রে, ছোট ছোট বাটি, প্লাস্টিকের বিভিন্ন টব, এখানে সব কিছুই পেয়ে যাবেন ফুল গাছের পাশাপাশি। আপনাকে আর অন্য কোনো স্থানে যাওয়ার প্রয়োজন নেই, একই স্থানে সকল কিছুর ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে সমস্ত রকম মাটির টব এবং গোবর সার, আরও আদার্স সব সামগ্রী আপনারা এখানে নির্দিষ্ট দামে পেয়ে যাবেন। একই স্থানে সমস্ত কিছুর ভান্ডার রয়েছে। আশা করি আপনারা এই ভিডিও থেকে প্রচুর উপকৃত হবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটি। সকলে কমেন্টে একবার জানাবেন আপনাদের কেমন লাগলো, আর ভিডিওটি সকলের সাথে শেয়ার অবশ্যই করবেন।